বেঙ্গালুরুর অসাধারণ কামব্যাকে বিরাট কোহলিরা সুযোগ করে নিল আইপিএল এর প্লে অফে। এদিকে খুব কাছে গিয়েও হার মানতে হলো মুস্তাফিজের চেন্নাই সুপার কিংসকে। যদিও গত ম্যাচে দলের সাথে ছিলেন না টাইগার পেসার, তবে চেন্নাইয়ের হারে একটু হলেও ব্যথা পেয়েছেন কাটার মাস্টার। এদিকে ম্যাচ হারার পর চেন্নাইয়ের অধিনায়কের মুখে ছিল ফিজের অভাবের কথা। বললেন তিনি থাকলে হয়তো আজকে এমন হার দেখতে হতো না তাদের। সেখান থেকে এটাও পরিষ্কার, এবারের মতো আগামীবার একই দলে দেখা যেতে পারে মুস্তাফিজকে। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। অবিশ্বাস্য, অনবদ্য, অসাধারণ, ঠিক কোন বিশেষণটায় বিশেষায়িত করা যায় বেঙ্গালুরুকে, এভাবেও ফিরে আসা যায়, সেটাই যেন প্রমাণ করলো বিরাট কোহলি, ফাফ ডু প্লাসি, মোহাম্মদ সিরাজরা। টানা 6 জয়ে প্লে অফে জায়গা করে নিল তাদের দল। এদিকে বেঙ্গালুরু টিকে গেলেও টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। শেষ দিক দিয়ে টানা ব্যর্থতায় প্লে অফে আর খেলা হলো না তাদের। অথচ আসলে শুরুর দিকে অসাধারণ পারফর্ম করেছিল চেন্নাই সুপার কিংস। এই বেঙ্গালুরুর বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছিল তারা। সেই ম্যাচে প্রথমবার মতো হলুদ জার্সি গায়ে নেমে ম্যাচ সেরা হয়েছিলেন কাটার মাস্টার। উদ্বোধনী ম্যাচে বল হাতে তার শিকার ছিল 4 উইকেট, সেখান থেকে শুরু। এরপর প্রায় প্রতিটা ম্যাচেই অসাধারণ পারফর্ম করেছেন দ্য ফিস। বল হাতে যতদিন চেন্নাইয়ের হয়ে খেলেছেন প্রায় সবগুলো ম্যাচেই তার অবদান ছিল নজর রাখার মতো। বিশেষ করে শুরুর দিকে সব কয়টি জয় ফিজের ভূমিকা অনস্বীকার্য। এমনকি তখন চেন্নাইয়ের পরিস্থিতিও ছিল ভালো, প্লে অফ খেলাটা ছিল সময়ের ব্যাপার। কিন্তু ফিজের ক্যাম্প ছাড়ার পরই যেন অধঃপতন। চেন্নাইয়ের জার্সিতে যখন ফিজ নিজের শেষ ম্যাচ খেলেন তখন 9 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন, টুর্নামেন্টের যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। অথচ যে চেন্নাইকে তিনি রেখে এসেছিলেন সেরা 4-এ, সেখান থেকে আজ তারা বাদ আসর থেকেই। তাই গত ম্যাচের পর দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের মুখে ছিল ফিজের অভাববোধ। তিনি বলেন, দেখুন, আসলে মাঝপথে আমরা আমাদের সেরা 2 বোলারকে হারিয়েছি। ইনজুরির সমস্যাও ছিল অনেক, বিশেষ করে পাথিরানার ছিটকে যাওয়া। তারপর ফিজের মাঝপথে টুর্নামেন্ট থেকে বিদায়ও প্রভাব ফেলেছে পারফরম্যান্সে। ফিজকে মিস করেছি অনেক, তারা থাকলে হয়তো এমনটা নাও হতে পারতো। এখান থেকে পরিষ্কার, মুস্তাফিজের ফিরে আসা আর পাথিরানার ইনজুরি পুরো আসরে ভুগিয়েছে চেন্নাইকে। পারফরম্যান্সের দিক থেকেও এটা পরিষ্কার, এই দুজন নিজ দেশে চলে যাবার পর চেন্নাইয়ের বোলাররা খেই হারিয়ে ফেলেছে। এরপর 4 ম্যাচের 2টিতেই খরচ করেছেন 210-এর উপরে। সেখান থেকে ম্যাচ জেতা কঠিন হয়ে যায় ব্যাটারদের জন্য। এমনকি গত ম্যাচেও বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা রান করে 218, আর বড় টার্গেটের জবাব দিতে নেমে 191 রানেই থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। এখান থেকে পরিষ্কার ফিজের স্লোয়ার আর কাটার কতটা মিস করেছে চেন্নাইয়ের বোলিং ইউনিট। এদিকে গাইকোয়াদের এমন বক্তব্যের পর ধারণা করা হচ্ছে আগামী মৌসুমেও কপাল খুলে যাবে ফিজের। চেন্নাই সুপার কিংস তাদের মূল বোলারকে রেখে দিতে চাইবে 2025 আইপিএল এর জন্য, কারণ টি-20 ক্রিকেটে বর্তমানে অন্যতম সেরা বোলারদের একজন তিনি, যার প্রমাণ এবারের আইপিএলে তার পারফরম্যান্স। তাছাড়া ম্যাচ জয়ে ফিজের মতো কার্যকরী ভূমিকা কয়জন রাখতে পারে, তাই সামনের মৌসুমেও একই দলে দেখা যেতে পারে কাটার মাস্টারকে।